যখনই এক্সট্রা সময় পাই তখনই চেষ্টা করি নতুন ধরনের কোনো কাজ করে নিতে। যেমন আজ এই টাইলসগুলো না বেঁচে ছিল। এই টাইলসগুলো আমাদের রান্নাঘরে লাগানো হয়েছিল, আজ থেকে 10 বছর আগের টাইলস। ঠিক একইভাবে রাখা ছিল আর ঠিক তেমনই রয়েছে, শুধু অল্প একটু ধুলো পড়ে গিয়েছিল। ওইগুলোকে তাই একটু ধুয়ে নিলাম। কাজ কাজ ওইগুলোকে ওই ঠাকুরের জায়গায় পেতে, মানে ওই পাথরের একটা টাচ দেওয়া। মানে ঠাকুর ঘর তো পাথরের ঠিক আছে, আর একটা সিংহাসনও পাথরের তৈরি করতে দেওয়া হয়েছে যদিও, যাই হোক। কিন্তু এখন আপাতত এই টাইলসগুলো যেহেতু বেঁচে আছে, তাই ভাবলাম এই পেপারটার থেকে অন্তত অনেকটাই বেটার হবে যদি টাইলসগুলো ওপরটায় পেতে দিই। আর সেই মতোই কাজ। প্রথমে টাইলসগুলোকে ভালো করে সার্ফ জল দিয়ে ধুয়ে নিয়েছি। এর মধ্যে ধুলো ময়লা যা ছিল সব ক্লিন হয়ে গেছে। তারপর ঠাকুর ঘরে শুকিয়ে যাওয়ার পর নিয়ে এসেছি। তারপরে ওটা সেট আপ করে এদিক সেদিক করে সেট করে দিয়েছি। পেপারের থেকে অন্তত বেশ বেশিই ভালো লাগছে। যাই হোক, এরপর একে একে যা যা ছিল আশপাশে সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। আর এইসব করতে করতে যেগুলো বাড়তি এক্সট্রা কিছু ছিল, তলায় একটা টাইলস পেতে তার মধ্যে ওই ঠাকুরের ছোটোখাটো জিনিসগুলো, যেমন ডেলি জল খাবার দেওয়ার ওই থালা গ্লাস, এই সবগুলো একটু রেখে দিলাম। তারপরে আবার ওই ফুল দিয়ে একটু সাজিয়ে দিলাম। এখন একটু দেখতে আগের তুলনায় বেশ ভালোই লাগছে। আসলে যখনই বাড়তি সময় পাওয়া যায় চেষ্টা করি বাড়িটাকে নিত্য নতুন রূপ দেওয়ার বা নতুন নতুন কাজের মধ্যে নিজেকে মেলে দেওয়ার। আর এরই মধ্যেই এগুলো আমার সত্যিই ভীষণ পছন্দের কাজ। যখন আমি কোনো জিনিস গুছিয়ে করি বা ডেকোরেশন করে করি, আমার নিজেরই এটা ভীষণ ভালো লাগে। তারপর এইখানে যে ঠাকুরগুলো ছিল, এখানেও পেপার পাতা ছিল আলমারিটার ওপরে। এই যে আলমারিটা দেখছো, যার উপরে এখন ঠাকুর সাজাচ্ছি, এই আলমারিটায় ঠাকুরেরই সমস্ত কিছু জিনিস রাখা আছে, যাবতীয় সব রকমই প্রায় রাখা রয়েছে। আর ওর মাথাটাতেও ঠাকুর থাকতো, সেই কারণে ওই পেপার পেতে রাখা ছিল। তাই এক্সট্রা কিছু টাইলস যেগুলো ছিল সেগুলোও এর মধ্যে চাপিয়ে আর ওই সেট করে নিলাম। নিয়ে এখানেও ঠাকুরগুলো এক এক করে পটগুলো সব রেখে দিলাম। আর তারপরে ফুলটা দিয়ে সুন্দর একটা শেপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, সুন্দর সাজানোর চেষ্টা করা হয়েছে। যাই হোক, আমার কাজটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আবারও এরকম নতুন নতুন কোনো কাজ বা নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো। আজকের মতো তাহলে টাটা।